হ্যালো ভিউয়ার্স, আমি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম। আজকের ভিডিওতে আলোচনা করব চেকের মামলায় অর্থাৎ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারায় মামলায় যদি আসামিকে সাজা প্রদান করে বিজ্ঞ আদালত, তাহলে চেকের 50% টাকা ব্যাংকে জমা না দিয়ে অর্থাৎ চেকের 50% টাকা জমা না দিয়ে আপিল এবং জামিনের সুযোগ আছে কিনা। সুপ্রিম কোর্টের একটা ল্যান্ডমার্ক কেস ফুবালি ব্যাংক লিমিটেড ভার্সেস চৌধুরী শামীম হামিদ 31 ALR অ্যাপিলেট ডিভিশন পেজ নাম্বার 58। এই মামলার মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মামলার ফ্যাক্ট হচ্ছে, চৌধুরী শামীম হামিদ ফুবালি ব্যাংকের নিকট থেকে 18 কোটি টাকা ঋণ নেয়। ঋণের পরিপ্রেক্ষিতে সে ফুবালি ব্যাংকে 3টি চেক ইস্যু করে এবং এই ঋণের মেয়াদ শেষে ফুবালি ব্যাংক এই 3টি চেক এনক্যাশ করার জন্য উপস্থাপন করে এবং চেকে টাকা না থাকায় এখানে ইনসাফিসিয়েন্ট ফান্ড মর্মে চেকগুলো ডিসঅনার হয়। পরবর্তীতে ফুবালি ব্যাংক ডিমান্ড নোটিশ প্রেরণ করেন আসামি বরাবর এবং আসামি টাকা পরিশোধ না করায় ফুবালি ব্যাংক ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 3টি মামলা দায়ের করে। মামলা 3টি বিচারের জন্য ঢাকা যুগ্ম দায়রা জজ আদালতে প্রেরণ হয় এবং যুগ্ম দায়রা জজ আদালত বিচার কার্য শেষে আসামিকে 3টি মামলায় প্রতিটি মামলায় এখানে 1 বছরের সাজা, কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ জরিমানা প্রদান করে। বিচার কার্যের সময় আসামি পলাতক ছিল। পরবর্তীতে পুলিশ কর্তৃক আসামি ধৃত হয় এবং আসামি ফৌজদারি কার্যবিধি 426(2) অনুসারে জামিন আবেদন করে। এখানে বিজ্ঞ বিচারিক আদালত জামিন আবেদন না মঞ্জুর করে। পরবর্তীতে এই 3টি মামলায় আসামি মহামান্য হাইকোর্ট বিভাগে 3টি রিভিশন দায়ের করে এবং মহামান্য হাইকোর্ট এখানে 1 মাসের জামিন প্রদান করে এবং আদেশ দেন যে 1 মাসের মধ্যেই 50% টাকা জমা দিয়ে আপিল করতে। এই আদেশে সংক্ষুব্ধ হয়ে ফুবালি ব্যাংক লিভ টু অ্যাপিল দায়ের করে। এখানে আপিল বিভাগের এখানে বিচার্য বিষয় যে প্রশ্ন উত্থাপন হয়েছে সেটা হচ্ছে দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের 138 ধারা অনুসারে 50% টাকা জমা না দিয়ে আপিল দায়ের এবং জামিনের সুযোগ আছে কিনা, অর্থাৎ 50% টাকা জমা না দিয়ে জামিনের সুযোগ আছে কিনা। আপিল বিভাগ পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত দেন যে যেহেতু দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট একটা স্পেশাল আইন এবং এই আইনের মধ্যে স্পেশাল বিধি হচ্ছে 138